এখন আপনি তো আমরা জানান সবসময় দিয়ে ছোট পোলাপান নিয়ে আপনি চলাফেরা করেন, কাজ করেন, এটা কি কারণ? ছোট বাচ্চাদের নিয়ে আমি কাজ করি, কারণ হলো যে ছোট বাচ্চাদের আমার অনেক ভালো লাগে। তখন শুরুতে যখন চাকরি দেখেছি আমি, তখন 1000 টাকা বেতন আমি চাকরি করছি। ওই টাইমেও আমি আমার বসদের টেবিল পরিষ্কার করতাম। কি আপনারা কি অবাক হইতাছেন যে এত দামি মানুষটা এলে কাম করে কে? আসলে অবাক হওয়ারই কথা, কারণ আমরা যে আল্লাহানি দামি হইলে ফাল মারে আকাশে উড়ে যাইগে, আর ওই জায়গায় এই মানুষটা সবার সহমত আঙ্গুল দিয়ে বুঝাই দিতেছে যে বড়লোক হইলেই যে খালি বড়লোকে ভাব নিয়ে থাউন রাখবো তা না, নর্মাল ভাব নিয়েও গেলাম থাহা। আসলে আজকে এমন একটা মানুষের গপ্প আপনার করে শুনা বেড়াইলাম, যার কাহিনী শুনলে কিন্তু আপনারা মেলা কিছু শিখবার পাবেন। এই মানুষটা আর কেউ নাই যে আপনারা দেখতে পাইতেছেন, জামালপুর জেলার মেলান্দ উপজেলার দেউলাবাড়ির কৃতি সন্তান ও দানবীর মোহাম্মদ জালালউদ্দিন। এই মানুষটার গপ্প এর জন্যই করণ রাখতেছে। এই মানুষটা সব বড়লোক মানুষের তো এবার আলাদা তা কিবা আলাদা আপনারা শুনলে কবেন আসলে বড়লোক মানুষের এবার হাই হওয়া উচিত। এই মানুষটা গরিব দুঃখী আর এলাকাবাসীর যে কতটা উপকার করে এটা মনে করেন এলাকাবাসীর মুহে না শুনলে আপনারা বিশ্বাসই করা পাবেন না। তাই আনার বেশি পেঁচালাচাল না পেরে চলেন, এলাকাবাসীর মুহ তো নেই, কথাগুলো হুইনা আহি। জালাল সাহেবের কাছে যে কোনো মুহূর্তে আমি গেলে, কোনো বিয়ের শাদীর বাদে গেলে, বিয়ের লাগে কোনো সুদা কথা, অসহায় মানুষগুলার খুব উপকারী মানুষ করে। আচ্ছা, গেলে কোনো কাজে গেলে ফিরাই না। খালি এই না, আমি তার কাছে গেছি, অনেক অসহায় মানুষ চলতে পারে না, তার কাছে টাকা নিয়ে একটা ইস্কা কিনতে পারে 1 লক্ষ টাকার উপরে লাগে। এই ইস্কাগুলো আমি অনেক নিয়ে দিছি তার কাছ থেকে। তারপরে আমি অনেক বিয়ের সাথে টাকা নিয়ে দিছি। ওনারা যে কোনো মুহূর্তে আমি গেলে আমাদের একদিনও ফিরাই না আর কি। দেউলাবাড়ি গ্রামের ভিতরে অনেক অসহায় গরিব দুঃখীর মাঝে কিছু ইস্কা ভ্যান গাড়ি কিনে দিছে এবং গরিব দুঃখীর মধ্যে দান খরচ দিছে। এই ব্যক্তিরা আল্লাহ তাআলা যেন এই দানের রসুলায় এই মহান ব্যক্তি হিসেবে আল্লাহ তাআলা কবুল করে। এতক্ষণ শুনলেন গ্রামবাসীর মুখ তোনে তার নামে কথা, খালি এলে কথাই না কইলাম। এই জালাল সাহেব মানুষটা আসলে সবার তো না আলাদা, শুধু এটা মুহের কথা না, এত বড় মাপের মানুষ হয়ে যে কাম কাজ যে করতেছে এটা কইলাম এবার ছোটখাটো কোনো বিষয় নেই, এটা মেলা বড় চিন্তার বিষয়, ভাবার বিষয়। আসলে মেলা কোন তোনে দেখতেছি এত দামি মানুষটা জিল্লা কামের দ্বারে কাজ দিয়েও আমরা যাই না, উল্লে কাম বলরায় করতেছে। এই জিনিসটা যদি এখন তার মুহ তোনে না শুনি আমার মনে করেন ভালাই ঠেকতেছে না। চলেন এই মুহূর্তে তার মুখ তোনে সরাসরি শুনে আহি যে আসলে এই কামগুলো কিভাবে সম্ভব হইতাছে, কি কারণে করতেছে, এই জিনিসগুলো তার কাছে সরাসরি শুনে আহি। চলেন। এই যে আমি অনেকক্ষণ ধরে দেখতেছি আপনি ছোট বড় সব কামই করতেছেন, আল্লাহ হেলাও করেন না কখনো। আসলে এটা উদ্দেশ্যটা কি? এরকম তো কেউ করে না, আপনি কি কারণে করেন? বাবা, কোনো কাজই ছোট না, সব কাজই বড়। কাজ করতে পারি, সমস্ত কাজই বড়। আর আমি ছোট থেকে বড় হয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কষ্ট থেকে এমন একটা পর্যায়ে পৌঁছাইছে যে আলহামদুলিল্লাহ আমি অনেক সুখে আছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রাখছে ওই সন্তুষ্টির থেকে, আল্লাহর সন্তুষ্টির থেকে, যে আমি আর কি ধরনের কাজ করলে যে আল্লাহর শুকরিয়া হবে, আল্লাহর ঋণ আমি পরিশোধ করতে পারবো। এই শুকরিয়া থেকে আমি মসজিদের টয়লেট, মানুষের ছোট কাজ, তারপরে এই মসজিদ পরিষ্কার করা, এটা সেটা যত ধরনের ছোট কাজ আছে, নট অনলি মসজিদ, যত ধরনের ছোট কাজ আছে, মানুষের সেবা করা, অসুস্থ রোগীকে, এগুলো আমার করতে ভালো লাগে। আপনার শুধু উদ্দেশ্য এটাই যে আল্লাহ আমার এত বড় পাওনা দিছে, আমি আল্লাহর জন্য কি করতে পারতেছি। ঠিক ঠিক, যত কিছু করতেছেন একমাত্র আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর খুশি করার জন্য। আমরা সবাই এক্সট্রা খুঁজি, আমরা সবাই এক্সট্রা খুঁজি কি আমি যেন বাড়তি কিছু গাই, কিন্তু বাড়তি কিন্তু কেউ আল্লাহর জন্য করে না, এক্সট্রা ইবাদত করে না, এক্সট্রা মানুষের উপকার করে না, মানুষের জন্য সহায়তা করে না, মানুষকে সাহায্য করে না, কিন্তু আমরা সবাই খালি এক্সট্রা খুঁজি। আচ্ছা, তবে আমার মনের মধ্যে একটা প্রশ্ন, সেটা হলো যে হালকা পাতলা উঁচু লেভেলের চাকরি করলে দেখা যায় মানুষ নিম্নবোধের কামগুলা করবে না বা শরম পায়, কিন্তু এই জিনিসটা যে আপনার ভিতরে নাই, বা এটা কি করতে আপনার কাছে খারাপ লাগে না কখনো? আমি যখন শুরুতে চাকরি দেখেছি আমি, তখন 1000 টাকা বেতন আমি চাকরি করছি। ওই টাইমেও আমি আমার বসদের টেবিল পরিষ্কার করতাম। আচ্ছা, বসদের টেবিল মুছে দিতাম, আমার কাজের ফাঁকে দিয়ে এসে চুরি করে আমি বসের টেবিল পরিষ্কার করে দিয়ে চলে যেতাম। টয়লেট পরিষ্কার আছে মানে পরিবারটা অনেক পরিষ্কার, টয়লেটও পরিষ্কার মানে এই পরিবারটা নোংরা। কে করছে, কাজের বুয়া করছে না আমি করছি দেখার বিষয় না, ইটস কল পার্সোনালিটি। এটা মানুষের পার্সোনালিটি, আত্মসম্মান বোধ। তুমি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবা, এটা আমার ইমানের অঙ্গ। তুমি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবা, কে করছে, ইজ্জত গেছে, আমি টয়লেট পরিষ্কার করি, কি হয়েছে, কোনো সমস্যা, রাস্তাও ধারু দিয়ে কোনো সমস্যা নাই, যখন যেখানে যেভাবে পাই সেভাবেই করি। এখন আপনি তো আমরা জানান সবসময় দিয়ে ছোট পোলাপান নিয়ে আপনি চলাফেরা করেন, কাজ করেন, এটা কি কারণ? ছোট বাচ্চাদের নিয়ে আমি কাজ করি, কারণ হলো যে ছোট বাচ্চাদের আমার অনেক ভালো লাগে। আচ্ছা, বাচ্চারা আমার কাছে বেশি আমার মুখী, বাচ্চারা আমার বন্ধু, অনেক বাচ্চা বন্ধু আমার, বাচ্চারা আমার বন্ধু। 1 2 নম্বর হলো আমার কেন জানি মনে হয় যে আমরা যারা বড় মানুষ আছি এদের মানে
পরোপকারী জিনিসটা এদের ভিতরে নাই নাই। অন্যের জন্য কিছু করবে এটার ভিতরে নাই। আর আমি কোথায় জানি দেখছি বা কোথায় জানি শিখছিলাম যে একটা সমাজকে দাঁড় করাতে হইলে, ধ্বংস করতে হলে বাচ্চাদের ভিতরে অশিক্ষা এবং মাদক ঢুকাই দেবো। আর আমি সেটা মনে করতেছি যে একটা সমাজকে দাঁড় করাতে হলে বাচ্চাদের ভিতরে সুশিক্ষা ঢুকাই দেবো। সুশিক্ষাটা করে। মানুষের উপকার চিন্তাটা মাথার ভিতরে ঢুকাই দেবো। এই জন্য বাচ্চাদের নিয়ে কাজ করা আমার খুব ইচ্ছা, যে বাচ্চারা শিখে যাক যে জালাল সাহেব কি করে গেছে, আমরা এই জিনিসটা রপ্ত করবো জালাল সাহেবের মতো করে। যে জালাল সাহেব তো কাজকে ঘৃণাই করে না, যে কোনো কাজকে কাজ হিসেবে ধরে নেয়। তো এই জন্য বাচ্চাদের সাথে রাখি, বাচ্চাদের এটা মাথায় রাখতে পারে। আমার স্কুল জীবনে বাচ্চা বয়স থেকে আমি এই কাজগুলো করছি, আমার নিজের আগ্রহ থেকে, নিজের জ্ঞান থেকে, কিন্তু তখন এটা কেউ ভালোভাবে নেয় নাই। এখন আমি যেহেতু আল্লাহ আমাকে প্রতিষ্ঠিত করছে, আমি এটা নিজেই বাচ্চাদের দিয়ে প্রতিষ্ঠিত করতে চাই। আসলে আমি যেই কথাটা আপনার কাছে বরাবর কুমু, ওই কথাটাই কিন্তু এই মানুষটা সবকিছু কয়ে দিল। আসলে দান কত প্রকার ও কি কি, এই মানুষটাকে যদি আপনারা না দেখেন, না বুঝেন, তার চালচলন না দেন, তাহলে মনে করেন কিছুই বুঝতে পারবো না, তার দানের কথা কয়ে শেষ করা যাবে না। তা আজকে মনে করেন এই জিনিসগুলো এগুলো আমি দেখলাম, শুধু দানের ক্ষেত্রে না, তার কাজের ক্ষেত্রেও সব দিকেই সবার থেকে ভিন্ন রকমের। তার জন্য মেলা বড় লোক মানুষ এই দুনিয়ায় আছে, কেউ এরকম ভাবে হেল্প করে না। তা আসলে আমার চাওয়া একটাই যে এই মানুষটার জন্য আপনারা মন প্রান্তনে দোয়া করবেন। একবারে মনে করেন এই মানুষটার জন্য আরো বেশি বেশি দান করার বা সুন্দরভাবে মানুষের জন্য শিক্ষা কিছু দিয়ে দেওয়ার পায়, যে আসলে মানুষের এইভাবে চলা উচিত। খালি উল্টা পথে চললে হবে না, টিয়া পয়সা নিয়ে খালি কারিগরি করে গরম মতো থুয়ে দিলেই হবে না। এই মানুষের কাছে যেন মানুষ বেশি বেশি কিছু শিখতে পায়, এর জন্য ভিডিওটা বেশি বেশি করে আপনার কাছে অনুরোধ, বেশি বেশি করে শেয়ার করে দেবেন।